হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন ভাইরাল কেকের ভিডিও নিয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি ঈশানী ফ্লেভার্স কনফেকশনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি একটি পায়েসের বাটির থিমের ওপর কেকটা করা হচ্ছে। বাঙালি মানে পায়েসের বাটি ম্যান্ডেটরি। তোমাদের বার্থডে বলো, অন্নপ্রাশন, বেবি শাওয়ার, সব ক্ষেত্রে পায়েসের বাটি কিন্তু ম্যান্ডেটরি। তো সেরকমই আমার একটা বন্ধু যে তার বেবি শাওয়ার উপলক্ষে এই কেকটি আমাকে অর্ডার দিয়েছেন, যেখানে কিন্তু বেসিক্যালি আমি বহুবার বেবি শাওয়ারে কেক বানিয়েছি, কিন্তু তারা সবাই মোটামুটি একই স্কাই অ্যান্ড ব্লু এর ওপর থিমের ওপর কেক বানায়। বাট ওই আমাকে ফার্স্ট বলেছিল যে না, তুই আমাকে একটা নতুন কিছু বানিয়ে দে, যেখানে একটু নতুনত্ব কিছু দেখাবে। তো আমি ফটো পাঠাই, তো ওর এই কেকটা খুব পছন্দ হয়েছে, তো এইটা অর্ডার করে। এই কেকটি হচ্ছে একটা পায়েসের বাটি করা হয়, যেটা ভেতরে কেকটা থাকবে পুরোটাই ট্রাফেল দিয়ে করা থাকে কেকটা, চকলেট ট্রাফেল। যেখানে আমি কেকটাকে ভালো করে একটু কাটিং করে নিচ্ছি। ওর একটাই ছিল যে কাটিংটা একটু কম করা হয়, যে হালকা একটা রাউন্ড শেপ থাকে, কারণ অনেকেই কেকটা খাবে। তো সেই অনুযায়ী কেকটাকে কাটিংটা হালকা করে জাস্ট একটা হালকা রাউন্ড শেপ করে একটা বাটির থিম দিয়েছি। এবারে কেকের যে আউটার লেয়ারটা, সেখানটা আমরা ইউজ করব ফন্ডেন্ট। তো এখানে আমি কিছু জিনিস তোমাদের বলে রাখি। ফন্ডেন্ট অনেকে বলে যে ফন্ডেন্টে ভীষণ কস্টলি, যেমন অনেক কাস্টমার আমাকে ফটো পাঠিয়ে বলে, দিদি তুমি এই ধরনের কেক আমাকে একটু বানিয়ে দাও, কিন্তু যখন আমি প্রাইস রেঞ্জটা বলি তখন তারা সরে যায়। কেন কি এটা ফন্ডেন্টের কেক, কিন্তু তারা এটাও বলে যে তুমি এটা ক্রিমে করে দিতে পারো না। ক্রিমে করা যায়, সেটা আউটার লেয়ারটা করা যায়। ধরো তোমরা ওপর বাইরের যে লেয়ারটা, সেটা ক্রিম দিয়ে আমরা করে দিতে পারি, কিন্তু কোনো ক্যারেক্টার বাগেরা ওইসব থাকলে আমরা ওটা ফন্ডেন্ট ছাড়া কিছু দিয়ে করা যায় না। যেমন কিছু ক্যারেক্টার থাকে যেগুলো ফন্ডেন্টেই করতে হয়, সেগুলো ক্রিমের ওপর আসে না। তো সেই ক্ষেত্রে তোমাদের এইটাও বোঝা উচিত যে ফন্ডেন্ট কাজের জন্য একটু এক্সপেন্সিভ হয় ফন্ডেন্ট কাজ। প্রথমত ফন্ডেন্ট নিজস্ব খুব এক্সপেন্সিভ, প্লাস তাকে যখন আমরা রেডি করি, সেটা কিন্তু আমরা নর্মালভাবে রেডি করি না। সেটার জন্য আমাদের ঘরের টেম্পারেচারটাকেও সেভাবে মেনটেন করতে হয়। এসি চালিয়ে আমরা পুরো কাজটা করে থাকি, যাতে ফন্ডেন্টটা নষ্ট না হয়। যেমন আমাদের বর্ষাকালে ফন্ডেন্টে অর্ডার থাকলে ভীষণ প্রবলেমেটিক হয়। যেমন কেন কি, বর্ষাকালে ফুল দামে এসি চালিয়ে আমাদের কাজ করতে হয়, না হলে একটু টেম্পারেচার এদিক ওদিক হলেই ফন্ডেন্ট মেল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে রাখি, যেমন আমরা ফন্ডেন্টটাকে যেভাবে হাতে গড়ানো, সেটাকে ঘন্টার পর ঘন্টা ধরে এসিতে বসে সেটাকে কাজ করা, তো এটার তো একটু দাম হবেই। তোমরা অনেকেই ভাবো যে আমরা একটু বেশি এক্সপেন্সিভ চাইছি, কিন্তু এক্সপেন্সিভ না, এগুলো খাটনি, এর পেছনে খাটনিগুলো অনেকটাই থাকে। তো তার জন্যই তোমাদের যে আমাদের যে খাটনিটা, সেই অনুযায়ী যেটুকুনি চার্জে সেটা আমরা সবসময় চেয়ে থাকি। তো আজকে যেমন এই কেকটি পুরোটা রেডি হয়ে গেছে, এবং ওপরে আমরা এডিবল গ্লিটার দিয়ে কেকটাকে একটা গোল্ডেন রকম একটা বাটি বানিয়েছি, যেখানে মনে হচ্ছে যে একটা গোল্ডেন বাটিতে একটা পায়েস রয়েছে, যেটা পায়েসটা আমি ফন্ডেন্ট দিয়েই করেছিলাম। তো ওপরে নিউট্রাল জেলের কাজ করে আর কিছু কাজু, কিশমিশ, ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে পুরো সম্পূর্ণ করেছি কেকটা। তোমরা দেখো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো ডেফিনেটলি আমাকে একটু জানিও। আর কেকটি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, এবং ভালোবাসা দিও, যাতে আরও এগিয়ে যেতে পারি, ভালোভাবে কাজ করতে পারি, এবং তোমাদের সাথে নতুন নতুন কেকের ভিডিও শেয়ার করতে পারি। আজকে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দিও প্লিজ। ধন্যবাদ। তো আজকের এই অবধি, তোমরা দেখো কেমন লাগছে। টাটা। ফ্লেভার্স কনফেকশনের থেকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। Let's write a new story, leave the old behind.